সো আজকে আমি একটা ব্রেকডাউন করব, ট্রেডিংয়ের একটা ব্রেকডাউন এবং আমার স্ট্র্যাটেজির একটা ব্রেকডাউন। এক্সক্লুসিভ মানে গোল্ড ট্রেডিংয়ের। সো ইট ইজ ভেরি গুড ফর ট্রেডিং, গোল্ড ট্রেডিং। সো ট্রেডিংয়ে মূলত এই চারটি জিনিস হয়: বিগ প্রফিট, বিগ লস, স্মল প্রফিট। লাইক একটা বিগ প্রফিট হবে, লাইক 5% থেকে 50% প্রফিট হতে পারে একটা ট্রেডে। লাইক অ্যাকাউন্টে ডাবলও করে দিতে পারে। এটা হলো বিগ প্রফিট। বিগ লস লাইক এক ট্রেডে আপনার সমস্ত টাকা চলে যাবে, বা 50% ব্রেকডাউন হবে, বা 20% ব্রেকডাউন হবে। লাইক $100 থেকে $80 চলে যাবে, $80 হয়ে যাবে, $20 লস হয়ে যাবে এক ট্রেডে। এটাকে বলা হয় বিগ লস। আর স্মল লস হলো 1-2% লস। লাইক $100 থাকলে 1% অর্থাৎ $1 আর $2 লস পার ট্রেডে, এটা হলো স্মল লস। আর স্মল প্রফিট হলো প্রতিটা ট্রেডে 1% বা 2% ইকুয়াল $1 বা $2। ওকে, দিস। সো আমাদের সিস্টেম থেকে এইটা বাদ দিয়ে দিতে হবে, স্মল লস, সরি বিগ লস, এটা আমাদের সিস্টেম থেকে বাদ দিয়ে দিতে হবে। এটার কারণে আমাদের 90% ট্রেডার ফেল করে ট্রেডিংয়ে, এবং এটাই হলো আমাদের 90% লুজার্স বা লুজ করার কারণ। এটাই হলো বিগ লস, লাইক 5-100% লস। 5%-এর লসের বেশি আমরা যদি ট্রেড নেই, এটা হলো আমাদের বিগ লস। দেন আমাদের সিম্বলগুলো দেখে নিই, বিগ লসটা আমরা ট্রেডিং থেকে বাদ দিয়ে দেবো, এটা আমাদের ট্রেডিং থাকবে না। ওকে, বিগ প্রফিটের সিম্বল হলো এইটা, স্মল লসের সিম্বল হলো এইটা, লাইক 1% টু 2% পার ট্রেড। এটা স্মল প্রফিট এইরকমই 1% to 3%, এটা হলো আমাদের স্মল প্রফিট। আর বিগ প্রফিট হলো 5%, 10%, 20%। এগুলো হলো আমাদের বিগ প্রফিট। এক ট্রেডে আমরা 5%, 20%, 10%, লাইক $100 থেকে $120 এক ট্রেডে। এইটা কিন্তু আমাদের মেইন, আমাদের অ্যাকাউন্টটাকে গ্রো করতে সাহায্য করে। এইটা বিগ প্রফিটটা আমাদের বেশি বেশি বিগ প্রফিট করতে হবে, দ্যাটস ইট। আর এইটা আমাদের কেটে যাবে এবং আমাদের অ্যাকাউন্ট লাভ হবে না, লস হবে না, বাট এইটা আমাদের অ্যাকাউন্টে গ্রো করবে। আর যদি এইটা রাখেন আপনার সিস্টেমে, তাহলে আপনার কেউ প্রফিটেবল ট্রেডার বানাতে পারবে না, দিস ইজ মাই গ্যারান্টি। সো বিগ লসটাকে অবশ্যই কাটতে হবে, বিগ প্রফিটটা করতে হবে। ওকে, সো আমার স্ট্র্যাটেজি হলো 200 মুভিং অ্যাভারেজ এবং 7 বা 6 ফর এন্ট্রি এক্সিট। ওকে, এটা আর কি, এই স্ট্র্যাটেজির আমি 6টা সিনারি পাইছি, লাইক 6টা দৃশ্য পাইছি। এইটার আমি ব্যাক টেস্টও করছি 1500 বার নট প্লাস বার আমি ব্যাক টেস্ট করছি, এবং এটা আমি রেজাল্ট বার করছি। আমার ব্যাক টেস্টগুলো প্রথমে দেখাই। আমি আমার ডায়েরিটা খুলি, এটা হলো একটা সিনারি, দিস ইজ একটা সিনারি, এইটা হলো আরেকটা সিনারি। এই সিনারিটা হলো 200 মুভিং অ্যাভারেজে যদি আপ ট্রেন্ড থাকে শুধু বাই করব, যদি ডাউন ট্রেন্ড থাকে তাহলে সেল করব। এটা হলো এই সিনারির ব্যাক টেস্ট। আর এটা হলো বাই সেল দুটোই করব, এখানে 200 মুভিং অ্যাভারেজ ইউজ করি না, এইটা আর এইটা। ফার্স্ট সিনারি, সেকেন্ড সিনারি। আর থার্ড সিনারি হলো আমরা এডিএক্স ইউজ করছি 5 মিনিটের, ফর 1 মিনিটের ট্রেড নেওয়ার জন্য। এটা হলো 5 সিনারি প্লাস এডিএক্স, আর মাইনাস এডিএক্স হলো আমাদের সেকেন্ড সিনারি। ওকে, থার্ড সিনারি, ফোর্থ সিনারি। এবং এটা হলো নিউ ইয়র্ক সেশন, লন্ডন সেশন ওভারলেপের 200 প্লাস মুভিং অ্যাভারেজ, আর এটা মাইনাস এডিএক্সের এইটা করছে আর কি। নিউ ইয়র্ক সেশন আর লন্ডন সেশনের ওভারল্যাপের 5 মিনিট এডিএক্স, 1 মিনিট টাইম ফ্রেম এইটা। সো সিনারিগুলো দেখাইলাম 1 2 1 2 3 4 5 6। ওকে, নাও আমি এখন আমাদের ব্যাক টেস্টের যে এগুলা রেজাল্ট করছি, এগুলা এখানে এক একটু কটা লস হয়েছে, কটা প্রফিট হয়েছে, আমি একটা বানাইছি, লাইক দেখেন। এই হলো সিনারি 1, সিনারি 1, সিনারি 2, সিনারি 3, সিনারি 4, সিনারি 5, সিনারি 6।
ওকে, এটা আর কি ওভারল্যাপ যখন করে সিনারি 1 হলো লন্ডন এবং নিউ ইয়র্ক সেশন যখন ওভারল্যাপ করে তখন বাই সেল করলে যেরকম মুভমেন্ট আমরা পেতাম সেটা এইটা। সেকেন্ড সিনারি হলো অনলি বাই হোয়েন আপ ট্রেন্ড, অনলি সেল হোয়েন ডাউন ট্রেন্ড, বা আপ ট্রেন্ডে শুধু বাই করা, ডাউন ট্রেন্ডে সেল করা। এটা হলো এইটার 200 মুভিং এভারেজ। এটা হলো প্লাস এডিএক্স। যখন এডিএক্সটা প্লাস থাকবে 5 মিনিট টাইম ফ্রেমে, নো মুভিং এভারেজ, মানে এখানে মুভিং এভারেজ ইউজ করা হবে নাই, জাস্ট এডিএক্সটা ইউজ করা হয়েছে। সো দিস ইজ দ্য সিনারি। ইউ ক্যান সি 30% আর কি আচ্ছা পরে বুঝাচ্ছি। এটা হলো 220 -20 আর কি, এটার অপোজিটটা এটা। লাইক যখন মার্কেট এডিএক্স মাইনাসে থাকে 5 মিনিটের, তখন এই সিনারিটা হয়েছে। এটা হলো নিউ ইয়র্ক সেশন আর লন্ডন সেশনের ওভারল্যাপ প্লাস এইটা, আর এটা হলো মাইনাস এইটা এডিএক্স আর কি। এইটা এগুলো জাস্ট এইটার আর কি কী বলবো, নিউ ইয়র্ক সেশন আর লন্ডন সেশনে আর কি এই স্ট্র্যাটেজিটা এখানে অ্যাপ্লাই করছি। দ্যাটস ইট। এখানে 200 মুভিং এভারেজ ইউজ করি নাই। ওকে, সো দেখতে পাচ্ছেন 50% আর কি উইন্ডেড যখন আমরা নর্মালি ট্রেড করি নিউ ইয়র্ক আর লন্ডন সেশনে, নর্মালি উইদাউট এডিএক্স অর মুভিং এভারেজ, জাস্ট বাই সেল নর্মালি। এইটা হলো 200 মুভিং এভারেজ ইউজ করার পর এইটা হলো প্লাস এডিএক্স, এটা হলো মাইনাস এডিএক্স। এটা হলো নিউ ইয়র্ক ও লন্ডন সেশনের প্লাস এডিএক্স মাইনাস এডিএক্স। ওকে, ওভারঅল রেজাল্টটা এখানে আছে। লাইক ইউ ক্যান সি সিনারি ছয়টা আছে। এখানে হলো বিগ প্রফিট, স্মল প্রফিট, স্মল লস। আমাদের কিন্তু বিগ লস নাই, কারণ আমরা আমাদের সিস্টেমে এটা আমরা রাখিই নাই। আমি এটা রাখিই নাই কারণ এটা যদি যে ট্রেডার রাখে তার সিস্টেমে বিগ লস, সে জীবনেই বিগ সাকসেসফুল হতে পারবে না ট্রেডিংয়ে। এটা আমি লিখে দিলাম, হু টেক বিগ লস নেভার বি সাকসেস ইন ট্রেডিং। ওকে, সো ইউ ক্যান সি সিনারি। এই বিগ প্রফিট যেই সিনারিতে বেশি থাকবে এই সিনারি বা এই সেট আমাদের বেশি প্রফিট দিবে, এবং এইটা যখন স্টপ লস যত কম থাকবে যে সিনারিতে, সেই সিনারি ওর সেই সেট আমাদের বেশি প্রফিট দিবে। লাইক এখানে কিন্তু এই দুইটা বেশি বিগ প্রফিট আইছে, লাইক 35% আর 37%, ইউ ক্যান সি। আর এই দুইটা আর কি লস বেশি হয়েছে, 59 আর 54%। এই দুইটা কী হয়েছে, মাইনাস এডিএক্স 5 মিনিট টাইম ফ্রেম, আর এটাও মাইনাস। মানে এডিএক্স যখন মাইনাস থাকবে, -20 থাকবে, তখন আমরা ট্রেড নিব না, কারণ আমাদের তখন লুজিং ট্রেডের পরিমাণ বাইরে যাবে। সো এই সময় আমরা ট্রেড করব না, অ্যাভয়েড করব এই সময়। ওকে, অ্যান্ড এই সময় ট্রেডিং করলে আমাদের বেশি প্রফিট হবে এডিএক্স প্লাস যখন থাকে। আর এই দুইটা হলো আমাদের, প্রথম দুইটা হলো আমাদের লাইক 200 মুভিং এভারেজ ডোন্ট ইউজ, 200 মুভিং এভারেজ ইউজ। মানে এটা 10 ফলো করেছি, এটা 10 ফলো করি নাই। 10 ফলো করে আমাদের 22% বিগ প্রফিট হয়েছে, আর 10 ফলো না করে 50% বিগ প্রফিট হয়েছে। নর্মাল প্রফিট হয়েছে 42%, নর্মাল প্রফিট হয়েছে এইটাতে 38%। এখানে লস কিন্তু বেশি হয়েছে কারণ আমরা 10 ফলো করি নাই, এটা 10 ফলো করছে, এইটার কারণে এখানে লস কম হয়েছে। ইউ ক্যান সি। ওকে, ওভারঅল যদি বলি তাহলে ইউজ এডিএক্স টু গেট বিগ প্রফিট। এডিএক্স ইউজ করতে হবে বড় প্রফিট করার জন্য, and follow the trend by 200 zero leg average, trade on New York and London session overlap time zone to get big moves. Big moves পেতে হলে অবশ্যই নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন সেশনের ওভারল্যাপে ট্রেড করতে হবে, কারণ আমরা আগেও দেখেছি যে এই সময় মার্কেট অনেক বড় বড় মুভমেন্ট করে, এইভাবে বড় বড় মুভমেন্ট করে, আর অন্যান্য জায়গায় এইভাবে ছোটো ছোটো মুভমেন্ট করে, লাইক এইভাবে ছোটো ছোটো মুভমেন্ট করে। আর যখন এই লন্ডন আর নিউ ইয়র্ক সেশন আসে তখন এইভাবে বড় বড় মুভমেন্ট দেয় মার্কেট।
ওকে, আই হোপ বুঝাইতে পারছি। লাইক এইটাই হলো আমাদের মেইন থিংস, যে এডিএক্স ইউজ করতে হবে বিগ প্রফিট করার জন্য, এবং ফলো দ্য ট্রেন্ড 200 মুভিং অ্যাভারেজ ইউজ করতে হবে, তাহলে আমাদের লস কম হবে। অ্যান্ড দ্যাটস ইট। নিউ ইয়র্ক এইরকম বড় বড় মুভ ধরতে হলে আমাদের এই সেশনে ট্রেড করতে হবে। দ্যাটস ইট।